প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। আজ থেকে 2 মাসের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান, গ্রেপ্তার করতে পারবেন যে কাউকে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভায় 1222 কোটি টাকার 4টি প্রকল্প অনুমোদন। ফের রিজার্ভ বৃদ্ধি পেয়ে $24 বিলিয়ন অতিক্রম করল। ইরানে বাস দুর্ঘটনা নিহত 10। লেবানন জুড়ে পেজার বিস্ফোরণে নিহত 9, আহত 2750 জন। ইন্দোনেশিয়ায় সরাসরি ফ্লাইট ও ভিসা অন অ্যারাইভেল সুবিধা চায় বাংলাদেশ। তাইওয়ানের কাছ থেকে পেজার কিনেছিল হিজবুল্লাহ। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ভাঙল টেকনাফ স্থলবন্দরের কাজ। 2 লাখ টন চাল ও 4 লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রপ্তানি বাণিজ্যের আড়ালে $83 মিলিয়ন বিদেশে পাচার। সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে 17 মামলা। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। সারা দেশের সেনাবাহিনীকে আগামী 2 মাসের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর দায়িত্ব পালনের ক্ষেত্রে এর কোনো অপপ্রয়োগ ঘটবে না বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে 60 দিনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ধারা 64, 65, 83, 84, 86, 95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133, 142 অনুযায়ী এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 1222 কোটি ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বুধবার এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে 2টি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $24 বিলিয়ন ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা মঙ্গলবার এক ভিডিও বার্তায় বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ $24.3 বিলিয়ন। এটি IMF এর BPM-6 ক্যালকুলেশন স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রায় $20 বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের BPM-6 পরিমাপ অনুযায়ী নেট রিজার্ভ হিসাব করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বিয়োগ করলে নেট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরের কাছে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত ও 18 জন আহত হয়েছেন। নিউজ ওয়েবসাইট খবর ফৌরির সংবাদে বলা হয়, ইস্পাহানের শেফাহান শহরে মঙ্গলবার বাসটি উল্টে এ দুর্ঘটনা ঘটে। ড্রাইভারের ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ইস্পাহান প্রদেশের ট্রাফিক পুলিশ সেন্টার থেকে বলা হয়েছে। লেবানন জুড়ে যোগাযোগ ডিভাইস পেজার বিস্ফোরণে 9 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 2750 জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেবানন জুড়ে বিশেষত দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ায় অন অ্যারাইভেল ভিসা সুবিধা পুনরায় চালু করার মাধ্যমে 2 দেশের মধ্যে জনগণের মধ্যে যোগাযোগ সহজ করার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ। বুধবার ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তাইওয়ানের কাছ থেকে 5000 পেজার কিনেছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
কিন্তু সেগুলো হিজবুল্লাহর কাছে হস্তান্তরের আগেই পেজারগুলোর ভেতরে বিস্ফোরক ভরে রাখে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। লেবাননের একটি শীর্ষ নিরাপত্তা সূত্র জানিয়েছে, তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানির তৈরি 5,000 পেজার অর্ডার দেয় হিজবুল্লাহ। এসব পেজার এ বছরের শুরুতে লেবাননে আনা হয়। এবার মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে। এ সময় দুটি গুলি সরাসরি বন্দরের এলাকায় এসে পড়ে। একটি গুলি মূল ভবনের কাচের গ্লাসে পড়লে গ্লাসটি ভেঙে যায়। অপর গুলিটি বন্দরের অভ্যন্তরে থাকা একটি ট্রাকের সামনের গ্লাসে আঘাত করে। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর স্থলবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। দেশে খাদ্য ও সারের কোনো ঘাটতি না থাকলেও আগামীতে সংকটের সম্ভাবনা এড়াতে 2 লাখ টন চাল ও 4 লাখ টন গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানায়, সভায় 2 লাখ টন চাল ও 4 লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। রপ্তানি বাণিজ্যের আড়ালে 83 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 1,000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে 17টি মামলা করেছে সিআইডি। 18 সেপ্টেম্বরে বাংলাদেশ পুলিশের সিআইডি হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.